বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 102 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। 2 ধাপে লাভ বা ক্ষতি হলে যে অঙ্কগুলো আছে এই টাইপের অঙ্কগুলো কেমন তা দেখি আমরা একটু। 102 নম্বর, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসটির নির্মাণ খরচ 100 টাকা হয় তবে তার খুচরা মূল্য কত ছিল? এটা আসছে প্রাথমিক সহকারী শিক্ষকের 2012 সালে, আর পেট্রোল বাংলা 2017 সালে আসছে। দেখুন, আমরা অঙ্কটা একটু ভালো করে বুঝি। কোনো একটা জিনিস নির্মাতা মানে উৎপাদনকারী ধরেন 20% লাভে, উৎপাদনকারী 20% লাভে, জিনিস নির্মাতা উৎপাদনকারী 20% লাভে বিক্রি করে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। এবং খুচরা বিক্রেতা কি করে? সেই পণ্যটা আবার উৎপাদনকারীর কাছ থেকে কিনে এনে খুচরা বিক্রেতা আবার 20% লাভে বিক্রয় করে কাদের কাছে? ক্রেতাদের কাছে, জনসাধারণের কাছে। যদি ওই জিনিসটি নির্মাণ খরচ 100 টাকা হয়, নির্মাণ খরচ 100 টাকা মানে শুরুতে নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে তার খুচরা মূল্য কত? দেখুন তার খুচরা মূল্য, তাহলে আমরা শর্টকাটে যেটা করা যায় সেটা দেখুন। যে এই যে 100 টাকার উপর এই যে নির্মাণ খরচ 100 টাকা হয়েছে, এটার উপর নির্মাতা 20% লাভে বিক্রি করে। এই যে 100 টাকার উপর জিনিস, ওই শুরুতে ওই জিনিসটা নির্মাণ খরচ কত ছিল? পণ্যটার 100 টাকা, আমরা লিখলাম 100 টাকা। এখন বলছে কি এই 100 টাকার উপর দেখুন ওই নির্মাতা, এই যে জিনিস নির্মাতা 20% লাভ করে। 120, 20% লাভে আমাদের বিক্রয় মূল্য কত আসে? 120। তাহলে লিখলাম সরাসরি 120। আবার বলছে কি এই যে টাকাটা, এই যে নির্মাণ খরচ 100 টাকা, এর উপর 120% লাভ করে যেটা হয় সেটা খুচরা বিক্রেতা কিনে। আবার খুচরা বিক্রেতা কি করে? ওই টাকাটার উপর, এই সম্পূর্ণ টাকাটার উপর আবার 20% লাভ করে। তাহলে 20% মানে 120। তাহলে সরাসরি আমাদের গুণ করে দিলে হচ্ছে, দেখুন 100 গুণ হচ্ছে 120 মানে 120 ভাবে 100, 120 ভাগ 100 কাটাকাটি করলে আসবে না 144। এই 2 শূন্য, এই যে 100 100 কাটা যাচ্ছে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 12 গুণ 12, 12 গুণ 12 হচ্ছে 144। একদম শর্টকাট নিয়ম। আর এটা যদি একটু লিখিত টাইপের করতে চান আপনারা, দেখুন লিখিত টাইপের অঙ্কটা কি। ধরে নির্মাতা, প্রথমে নির্মাতা হচ্ছে 20% লাভে বিক্রি করে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, এই যে নির্মাতা 20% লাভে বিক্রি করে কিন্তু একেবারে শুরুতে, শুরুতে হচ্ছে নির্মাতা 20% লাভে বিক্রি করে। তাহলে আমরা লিখতে পারি যে এই যে নির্মাতা 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 20, 120 টাকা। এবার আমাদের লেখা যায় যে নির্মাণ খরচ বা ক্রয় মূল্য। বলছে কি দেখুন, জিনিসটির নির্মাণ খরচ 100 টাকা আছে, 100 টাকা আছে, তাহলে তো আমরা ভাবতে পারি যে এই 100টা দিয়ে শুরু করা লাগবে। তাহলে আমরা বিক্রয় মূল্য পাইছি কত? 120। তাহলে আমরা লিখতে পারি যে এখানে আছে নির্মাণ খরচ 100 টাকা। নির্মাণ খরচ যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 120 টাকা, কারণ এই বিক্রয় মূল্যটা বিক্রয় করবে নির্মাতা। এই যে বিক্রয় মূল্য, এটা হচ্ছে নির্মাতার বিক্রয় মূল্য। আর খুচরা ব্যবসায়ীর কী হবে বলুন তো? খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে আমরা লিখি নির্মাণ খরচ বা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ছিল 120 টাকা। 1 টাকা হলে কম হবে, কম হলে ভাগ। আর এই যে নির্মাণ খরচ আমাদের দেওয়া রয়েছে 100 টাকা, এইটা আমরা লিখলাম যে নির্মাণ খরচ 100 টাকা হলে কি হবে? 1 টাকা হলে কম, আর 100 টাকা হলে বেশি, 100 টাকা বেশি, তাহলে গুণ হবে। তাহলে কাটাকাটি করলে কত আসবে? এই শূন্য কাটা গেলো 100 100 কাটা যাচ্ছে, তাহলে 120 টাকা থাকতেছে। তাহলে এই যে 120 টাকা কি বলুন তো? এই যে নির্মাতা বিক্রি করে, নির্মাতার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, এবং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু 120 টাকা। নির্মাতা 20% লাভে বিক্রি করছে খুচরা বিক্রেতার নিকট 120 টাকায়। এবার পরের ধাপে কি বলছে যে খুচরা বিক্রেতা 20% লাভে সেটা আবার বিক্রি করে, তাহলে খুচরা বিক্রয় মূল্য কত ছিল আমাদের সেটা বের করতে বসে। তাহলে 20% লাভে খুচরা বিক্রেতা, এই যে খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য আসতেছে কত? 120 টাকা। এবার আমাদের বলছে খুচরা মূল্য কত ছিল, তাহলে আমাদের জানতে চাইছে খুচরা মূল্য কত ছিল, খুচরা মূল্য কত চাইছে সেটা জানতে চাইছে। তাহলে যেটা জানতে চাইছে সেটা আমরা সবার শেষে লিখবো। তাহলে শেষে মানে শেষে বা ডাইন সাইড, এই যে হাতের ডাইন সাইড, এটা বাম সাইড, এটা ডাইন সাইড। তাহলে এই যে শেষ, সবার শেষে এই যে। এখন আমরা লিখতে পারি যে এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা, এটা তো আমাদের চাইছে, এই জন্য আমরা সবার শেষে লাগবো 120 টাকা। তাহলে আমাদের খুচরা মূল্য বা তার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য ছিল কত? তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, লিখতে পারি। ক্রয় মূল্য 100 টাকা হলে খুচরা মূল্য ছিল 120 টাকা। 100 টাকার বদলে যদি 1 টাকা হয়, কম হয়, 100 টাকার বদলে 1 টাকা হলে কম হবে, কম হলে ভাগ হবে 120, এটা 120, 120 ভাগ 100, 120 ভাগ হচ্ছে 100,
আর হচ্ছে এই যে 120 টাকা বের হয়েছে আমাদের, 120-এ বিক্রয় মূল্য 100 টাকা হলে খুচরা বিক্রয় মূল্য ছিল 120 টাকা, 1 টাকা হলে কম হবে, আর 120, এই যে 120 টাকা হলে বেশি হবে, বেশি হলে গুণ। তাহলে কাটাকাটি করলে কত আসবে না দেখুন, এই যে 120, 120, এটা হচ্ছে 120, এই শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য কাটা যাচ্ছে, তাহলে 12 গুণ 12, 144 টাকা হবে উত্তর। এইখানে যেটা নির্মাতার বিক্রয় মূল্য, এই যে নির্মাতার বিক্রয় মূল্য 120 টাকা, নির্মাতা বিক্রি করছে 120 টাকায় কার কাছে? খুচরা বিক্রেতার নিকট, খুচরা বিক্রেতার নিকট, খুচরা বিক্রেতার নিকট বিক্রি করছে 120 টাকায়। এইটা হচ্ছে নির্মাতার বিক্রয় মূল্য, আর খুচরা ব্যবসায়িক ক্রয় মূল্য 120 টাকা। আশা করি এইটুকু বুঝতে পারছেন, এইটুকু বুঝলেই অঙ্কটা ক্লিয়ার হবে। অঙ্কটা খুবই সহজ। 102 নম্বর গেল। 103 নম্বর দেখুন, একই টাইপের অঙ্ক, প্রাথমিক সহকারী শিক্ষক আসছে 2015 সালে। 103 নম্বর হচ্ছে নির্মাতা খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটি জিনিস বিক্রয় করে, উভয় বিক্রি করে 120% লাভে। ওই জিনিসটির নির্মাণ খরচ 200 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? দেখুন, নির্মাণ খরচ বলে দিচ্ছে, আমাদের শর্টকাট দেখবো, পিলি পরীক্ষার জন্য আমরা শর্টকাটে যেভাবে করব, ওই জিনিসটির নির্মাণ খরচ 200 টাকা। এই 200 টাকা হচ্ছে শুরুতে খরচ ছিল, এই যে জিনিসটির নির্মাণ খরচ, নির্মাণ খরচ, তাহলে নির্মাণ খরচ কত? 20% লাভ করে। একটা জিনিস নির্মাণ খরচ মানে উৎপাদন করে 200 টাকা উৎপাদন লাগছে, এই জিনিসটা 200 টাকা উৎপাদন করতে লাগছে, এই যে 200 টাকা। এই উৎপাদনের পর কি করে? ওই উৎপাদনকারী 20% লাভে খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে, 20% লাভে। তাহলে আমরা লিখতে পারি 200 এর 120%, 20% লাভ, তার মানে 100 + 20, 120%, 120%। এইবার এই যেটুকু লাভ হয়, এটা আবার কি করে? খুচরা বিক্রেতার কাছে 20% লাভে বিক্রি করে, খুচরা বিক্রেতার কাছে 20% লাভে বিক্রি করে, আবার খুচরা বিক্রেতা আবার 20% লাভে বিক্রি করে। তাহলে যে 120% এর 120%, এইখানে 200-এর উপর লিখলাম কেন? কারণ দেখুন, এই যে জিনিসটির নির্মাণ খরচ শুরুতে ছিল 200 টাকা, 200 টাকা। এই 200 টাকার উপরে প্রথমে নির্মাতা, এই যে নির্মাতা হচ্ছে নির্মাতা 120% লাভ করে। এই নির্মাতা যেটুকু করে, এটার পরে আবার কি করে? খুচরা বিক্রেতা 120% লাভ করে। এই জন্য 200 গুণ 120% গুণ 120%, এই কারণে লিখলাম। তাহলে কাটাকাটি করলে কত আসবে? আনে এই শূন্য কাটা যায়, এই শূন্য কাটা যায়, এই শূন্য কাটা যায়। তাহলে দেখুন, 12 গুণ 12, 144, আর 288 টাকা হচ্ছে উত্তর। আশা করি এইটার শর্টকাটটা নিয়েও আপনারা বুঝতে পারছেন, একেবারে সহজ। দেখুন, এটা পিলিতে কীভাবে আমরা লিখিত পরীক্ষায় কী করব? লিখিত আমরা শর্টকাটটা দেখলাম, বা লিখিতটা দেখি। নির্মাতা 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে নির্মাণ খরচ দেওয়া রয়েছে আমাদের, দেখুন নির্মাণ খরচ 200 টাকা দেওয়া রয়েছে, আর হচ্ছে আমরা বিক্রয় মূল্য পাইছি এখানে 20 টাকা। তাহলে নির্মাণ খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য ছিল 120 টাকা, এই যে বিক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা হলে ভাগ হবে, আর 200 টাকা, এই যে 200 টাকা কিন্তু দেওয়া রয়েছে নির্মাণ খরচ 200 টাকা। 200 টাকার জন্য 200 টাকা বেশি, 1 টাকা চেয়ে 200 টাকা বেশি, তাহলে গুণ হবে 240 টাকা। এই কোনটা গুণ হয় কোনটা ভাগ হয়, এটা কিন্তু আমি ঐকিক নিয়মের ক্লাসগুলো সুন্দর করে দেখাইছি। আচ্ছা, তাহলে এইখানে কি করে বুঝবেন যে আমরা এইখানে নির্মাণ খরচে লিখবো আগে, আর এইখানে শেষে বিক্রয় মূল্য? দেখুন, এইখানে আমাদের এই যে নির্মাণ খরচ 200 টাকা দেওয়া রয়েছে, এই ছাড়া কিন্তু মানে প্রশ্নে কোনো টাকাই দেওয়া নেই। এই কারণে আমরা বুঝবো যে শুরুতে আমাদের নির্মাণ খরচ দিতে হবে, কারণ নির্মাণ খরচ দিলে এখানে বের করা সহজ হবে। আচ্ছা, এইবার আমাদের নির্মাতা কত পার্সেন্ট? 20% লাভে বিক্রয় মূল্য কত হয়েছে নির্মাতার? 240 টাকা। এখন এই 240 টাকা নির্মাতার বিক্রয় মূল্য, এটা হচ্ছে নির্মাতার বিক্রয় মূল্য, আর নির্মাতা বিক্রয় করে কার কাছে? খুচরা ব্যবসায়ীর নিকট। তাহলে খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। এবার খুচরা ব্যবসায়ী হচ্ছে 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এবার খুচরা ব্যবসায় যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তার বিক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা হলে কত? 1 টাকা হলে কম হবে। আর এই যে 240 টাকা বের হয়েছে, নির্মাতা হচ্ছে যে খুচরা ব্যবসায়িক হচ্ছে ক্রয় মূল্য, নির্মাতার বিক্রয় মূল্য, এই যে নির্মাতার বিক্রয় মূল্য খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। নির্মাতার বিক্রয় মূল্য 240, আর হচ্ছে খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য 240।
একজন বিক্রয় করতেছে, একজন ক্রয় করতেছে। নির্মাতা বিক্রয় করতেছে আর খুচরা ব্যবসায়ী ক্রয় করতেছে। তাহলে 1 টাকার পরিবর্তে যদি 240 টাকা হয়, বেশি হবে, বেশি হলে গুণ, কাটাকাটি করলে দুইটা শূন্য জাস্ট কেটে যাবে। 24 গুণ 12 গুণ করলে হচ্ছে 288 টাকা। 288 টাকা হচ্ছে উত্তর। 105 নম্বর অঙ্ক 24তম বিসিএস আসছে এটা। এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। সরাসরি 1200 টাকার উপর কিন্তু 15% কেটে দিতে হচ্ছে, 15% লাভ। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? তাহলে দেখুন অঙ্কটা ওই টাইপেই করা যাবে। শর্টকাট নিয়মটা শর্ট। তাহলে দেখুন একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করছে। তাহলে আমরা 1200 টাকায় কিনি, 1200 লিখি, 1200 লিখলাম। 15% লাভ 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 হয়েছে, তার মানে 100 প্লাস 15, 115 ভাগ হচ্ছে 115% হবে এখানে। 115% পার্সেন্ট মানে 100, তাহলে 115 ভাগ দিলাম 100। তাহলে বিক্রয় করলো, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করছে। আবার করছে কি, এই যেটা কিনছে ক্রয় করছে এটা থেকে 5% ক্ষতিতে বিক্রয় করছে, এই বিক্রয় মূল্য থেকে। তাহলে 5% এই যে ক্ষতিতে, এবার কিন্তু এই যে 15% লাভ ছিল বলে কিন্তু আমরা 100 প্লাস 15 যোগ করছি। আর এবার আছে 5% ক্ষতিতে, ক্ষতি তার মানে হচ্ছে 100 মাইনাস 5, 100 মাইনাস 5 95। তাহলে 95%, 95% মানে কি 95 ভাগ 100 সমান সমান হচ্ছে, কাটাকাটি করলে আসবে 1311 টাকা। আচ্ছা এটা লিখিত, এটা হচ্ছে লিখিত। 15% লাভে বিক্রয় মূল্য 115 টাকা। 15% লাভে, এখানে লাভে অনেক কিছু লিখি না শর্ট টাইমের জন্য, লিখে একটু কষ্ট করে বুঝে নেবেন। 15% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 15 টাকা। তাহলে আমাদের দেওয়া রয়েছে কিন্তু এই দেখুন, এক ব্যক্তি একটি দ্রব্য এত টাকা কিনে, ক্রয় মূল্য দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, 1 টাকা হলে কম হবে। আর আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 1200 টাকায় কিনে, তাহলে 1200 টাকায় কত হবে? 1200 টাকায় বেশি হবে, কাটাকাটি করলে 1380 আসবে। কাটাকাটি কিন্তু খুব বড় না, এই কারণে আমি দেখাই দিচ্ছি না যে বেশি টাইপের অঙ্ক করবো এই কারণে। এবার বলছি কি, এটা হচ্ছে আপনার একটা 15% লাভে বিক্রয় করছে, 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলে কত আসতেছে? 1380 টাকা। এইবার এই 1380 টাকা করছে কি, ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করছে। এই 1380 টাকা যে ক্রয় করছে সে আবার বিক্রয় করছে 5% ক্ষতিতে তার। তাহলে দেখুন 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে আমাদের শেষ বিক্রয় মূল্য চাইছে প্রশ্নে চাইছে শেষ বিক্রয় মূল্য কত ছিল। এই যে শেষ বিক্রয় মূল্য কত ছিল, তাহলে যে রেকমেন্ড চাইছে সেটা সবার শেষে বা হাতের ডাইন সাইডে লিখবো। দেখুন শেষ বিক্রয় মূল্য আমরা সবাই শেষে লিখছি। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলো, শেষ বিক্রয় মূল্য ছিল 95 টাকা। 1 টাকা হলে কম হবে। আর এই যে 1380 টাকা বের হয়েছে, আমরা যে ক্রয় করছিলাম, একজনের বিক্রয় মূল্য, এক ব্যক্তির বিক্রয় মূল্য, এক ব্যক্তির ক্রয় মূল্য। তাহলে এই যে 1380 হচ্ছে বিক্রয় মূল্য ছিল, আর অন্য ব্যক্তির হচ্ছে ক্রয় মূল্য ছিল। 5% ক্ষতিতে যে ক্রয় বিক্রয় করছে তার ছিল ক্রয় মূল্য। তাহলে 1380 টাকা ক্রয় মূল্য হবে, 1 টাকার চেয়ে 1380 টাকা বেশি হবে ক্রয় মূল্য। তাহলে কাটাকাটি করলে আসবে না 1311 টাকা। কাটাকাটিটা আমি এখানে দেখাই দিছি, ওইখানে না দেখায়। এই শূন্য কাটা যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 5 দুগুণী 10, আর 5 19, 5 19 হচ্ছে 95, আর 2 দিয়ে 138কে কাটলে হচ্ছে 69, 69 আর হচ্ছে 19 গুণ করলে আসবে 1311 টাকা। শেষ বিক্রয় মূল্য ছিল কত? 1311 টাকা। তাহলে এটার উত্তর হচ্ছে 1311 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন এই টাইপের অঙ্কগুলো। আচ্ছা 105, 107 নম্বর অঙ্ক। এক ঘড়ি নির্মাতা 20% লাভে দোকানদারের নিকট
ঘড়ি বিক্রয় করেন 20% লাভে দোকানদারের নিকট ঘড়ি বিক্রয় করেন। ঘড়ি নির্মাতা মানে মনে করেন ঘড়ি উৎপাদনকারী একেবারে শুরুতে যার কাছে ঘড়িটি ছিল সে 20% লাভে দোকানের নিকট ঘড়ি বিক্রি করে এবং দোকানদার 10% ক্রেতার নিকট বিক্রি করেন। এবং দোকানদার করে কি আমাদের মতো যে সাধারণ জনগণ আছে তার কাছে ক্রেতার নিকট ঘড়ি বিক্রয় করেন। ক্রেতা ওই ঘড়িটি 996 টাকা ক্রয় করলে সেই ঘড়িটির নির্মাণ খরচ কত ছিল, নির্মাণ খরচ মানে শুরুতে ঘড়িটি কত টাকা উৎপাদন করা হয়েছে সেটা জানতে চাইছে আমাদের। তাহলে দেখুন লিখিত আকারে প্রথমটা দেখাই, দোকানদারের 10% লাভে বিক্রয় মূল্য 100 + 10 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। এইবার আমরা শুরুতে এই যে দোকানদারের 10% লাভে বিক্রয় মূল্যটা বের করবো কেন, দেখুন ক্রেতা যে ঘড়িটি 996 টাকায় ক্রয় করে, আমাদের টাকা দেওয়া আছে, ক্রেতা যে ঘড়িটি 996 টাকায় ক্রয় করে আমাদের কিন্তু টাকা দেওয়া আছে, এই দেখুন একটা টাকার সংখ্যা দেওয়া আছে এবং ক্রেতা যে ঘড়িটি ক্রয় করে, তাহলে ক্রেতার সাথে সম্পর্ক হচ্ছে ক্রেতা কার কাছ থেকে ক্রয় করে, এই যে দোকানদারের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে ক্রেতা ক্রয় করে। তাহলে দোকানদারেরটা নিয়ে আমাদের করা লাগবে, দোকানদারের যে লাভ ক্ষতি হয় সেটা নিয়ে আমাদের প্রথমে ধরা লাগবে। আর দোকানদার আবার ক্রয় করে কাছ থেকে এই যে নির্মাতার কাছ থেকে। তাহলে আমাদের টাকা দেওয়া রয়েছে কার দিকে খেয়াল করবেন, ক্রেতা যে ঘড়িটি ক্রয় করে 996 টাকায় ক্রেতার টাকা দেওয়া রয়েছে আর ক্রেতা দোকানদারের সম্পর্ক। তাহলে দোকানদারেরটা আমরা আগে লিখবো, দোকানদারের 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 + 10 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলো, ক্রয় মূল্য ছিল 100 টাকা। এখানে বিক্রয় মূল্য 110 টাকা লিখলাম কেন, দেখুন ক্রেতা যে ঘড়িটি এত টাকা 396 টাকা ক্রয় করে, এই সংখ্যাটা দেওয়া আছে, এই যে ক্রেতা ঘড়িটি ক্রয় করে 396 টাকা আর দোকানদার ওইটা বিক্রি করে, ক্রেতা ক্রয় করে দোকানদার বিক্রি করে, এই কারণে লিখলাম বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, 1 টাকা হলে কম, আর 396 এই যে প্রশ্ন দেওয়া হয়েছে 396 টাকা হলে বেশি হবে। তাহলে কাটাকাটি করলে আসবে হচ্ছে 360 টাকা। দোকানদারের 10% লাভে হচ্ছে বিক্রি মূল্য হচ্ছে 360 টাকা। আচ্ছা এবার হচ্ছে নির্মাতা 20% লাভ করে, নির্মাতা 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা, 120 টাকা। নির্মাতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত নির্মাতার 100 টাকা। এবার নির্মাতার বিক্রয় মূল্য 1 টাকা হলে কম হবে, 100 ভাগ হবে 120। তাহলে এটা হচ্ছে দোকানদারের, দেখুন এটা এই যে দোকানদারের ক্রয় মূল্য 360 টাকা, এই যে 360 টাকা বেরোচ্ছে, দোকানদারের ক্রয় মূল্য 360। তাহলে এটা কার বিক্রয় মূল্য বলুন তো, এটা কিন্তু নির্মাতার বিক্রয় মূল্য, কারণ উৎপাদনকারীর বিক্রয় মূল্য, নির্মাতা বা উৎপাদনকারী আপনারা সহজে বুঝবেন মনে হয়, উৎপাদনকারীর বিক্রয় মূল্য আর দোকানদারের হচ্ছে ক্রয় মূল্য। তাহলে উৎপাদনকারী বিক্রি করে কত 360 টাকায় আর দোকানদার ক্রয় করে কত 360 টাকায়। তাহলে উৎপাদনকারী বিক্রয় মূল্য 360, এই কারণে উৎপাদনকারী বা নির্মাতার বিক্রয় মূল্য 360 হলে বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে গুণ করলে কত আসবে, মানে 3 × 36 300 টাকা, এই শূন্য কাটা দেয়, 12 দিয়ে 3 × 36, 3 × 100 300 টাকা। তাহলে এর উত্তর হবে কত 300 টাকা। সেই ঘড়িটির নির্মাণ খরচ কত ছিল 300 টাকা, দেখুন সেই ঘড়িটির নির্মাণ খরচ কত ছিল 300 টাকা। আচ্ছা এবার এটা শর্টকাট টেকনিকটা ধরি, ঘড়িটির নির্মাণ খরচ ছিল x টাকা, এক্সের উপর 120% লাভ করে, দেখুন এই যে ঘড়ি নির্মাতা 20% লাভ করে, ঘড়িটির নির্মাণ খরচ আমরা 100 টাকা এক্স ধরি, এক্সের 120% লাভ মানে 20% 120%, আর হচ্ছে এই 120% থেকে যেটা দোকানদার ক্রয় করার পর সেই দোকানদার হচ্ছে 10% লাভ করে, এটার উপরই 10% লাভ 110%। ঠিক আছে, এইটা আমরা লিখলাম এখানে যে ধরি ঘড়িটি নির্মাণ খরচ x টাকা, এক্সের 120 মানে নির্মাণ খরচ, প্রথমে শুরুতে যে নির্মাণ খরচটা ছিল x টাকা ধরছি কারণ এটা আমরা জানি না, এর উপর উৎপাদনকারী লাভ করে 120%, আবার এই 120% থেকে দোকানদার লাভ করে 110%। তাহলে আমরা এই যে x সমান আর এটার ভ্যালু হচ্ছে কত 396 কিন্তু দেওয়া রয়েছে, দেখুন টাকাটা ক্রেতার যে ঘড়িটি ক্রয় করে 396 টাকা, এটার মূল্য হচ্ছে 396 টাকা সমান 396। তাহলে x গুণ 120/100 গুণ হচ্ছে 110/100 সমান 396, আর x সমান এবার সমান দিলাম আমরা
এই যে 120 ভাগ হচ্ছে 100, এই যে সমান সমানের এপাশে চলে আসবে, এপাশে চলে আসলে গুণ ভাগ ছিল গুণ হবে, গুণ হলে এই যে 100 উপরে যাবে, 120 নিচে আসবে। সোজা সোজা কথা যে যেটা থাকবে তার অপোজিটটা হবে। আর 100 নিচে ছিল এখানে, 100 উপরে যাবে, 110 নিচে আসবে। তাহলে কাটাকাটি করলে হবে 300 টাকা। 300 টাকা হচ্ছে উত্তর। আর এইখানে আমরা সমান সমানের এই পারে 396 টাকা দিলাম কেন, এইটা হয়তো বা অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে। দেখুন এইখানে কিন্তু শুরুতে ঘড়িটির উৎপাদন খরচ কত সেটা বলা নেই, বলা আছে ক্রেতা যে ঘড়িটি ক্রয় করে তার দাম হচ্ছে 396 টাকা। আর আমাদের সেই ঘড়িটির নির্মাণ খরচ কত বের করতে চাইছে। আমরা আগে যে অঙ্ক করছি, এই যে শুরুতে যে টাকাটা ছিল সেটার উপর কিন্তু আমরা কাটছি। এক ব্যক্তি একটি ধরবো 1200 টাকায় কিনে, 1200 টাকায় কিনে কিনে এটার উপর 15% লাভ করছে, 5% ক্ষতি করছে। এই জন্য আমরা শুরুতে 1200 টাকার উপর কাটছি। কিন্তু এটা হচ্ছে নির্মাতা যে ঘড়িটি নির্মাণ খরচ কত সেটা আমাদের জানা নেই। দেখুন সেই ঘড়িটির নির্মাণ খরচ কত সেটা আমাদের জানা নেই, সেহেতু নির্মাণ খরচ আমরা এক্স ধরে এক্সের উপর 20% লাভ করছে, আর এক্সের এই যে দোকানদার আবার তার উপর এই যে 10% লাভ করছে, এবং ক্রেতা সেই ঘড়িটি 396 টাকা ক্রয় করছে। এই কারণে আমরা সমান সমানের পাশে 396 টাকা দিলাম। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পারছেন। আর ইনশাল্লাহ কালকে আমরা অন্য নিয়মের 115 নম্বর অঙ্ক থেকে অন্য নিয়মের করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।